আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমার একটি সিগনেচার ডিশ, চিলি চিকেন। তো চিলি চিকেন বানানোর জন্য আমি কিছুটা বাটন মাশরুমকে স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি চিকেন, মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজকালি। তো এখানে একটা সসপ্যানে আমি বেশি করে তেল দিয়ে দিলাম। বেশি করে মানে আপনি আন্দাজ মতো তেল দিবেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার খুব সর্দি লেগেছে, খুবই ঠান্ডা। তো তারপরেও রেসিপি তো বসে থাকবে না, রেসিপি দিতে হবে। তেলটা একটু ব্রাউন কালার হয়ে আসলে পেঁয়াজটা এটাতে আমি ভরে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা একসাথে মিলিয়ে দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা করতে হবে না। তো এর মধ্যে এখন একে একে আমি কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই আমি অ্যাড করছি অল্প একটু ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ বলতে পারেন ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, আর আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সাথে একটু লবণও দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে কিছু সময় লাগবে, তো আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এই কষানো মশলাটাতে আমি দিয়ে দেব মুরগির মাংসগুলো। চাইলে এটাতে আপনি প্রন দিয়ে রান্না করতে পারবেন, চাইলে বিফ দিয়ে রান্না করতে পারবেন, আপনি মুরগির মাংস দিয়ে, মাশরুম দিয়ে, আপনি এই ধরনের যা দিতে পারেন আপনি রান্না করতে পারবেন। তো আমি মুরগির মাংসগুলোকে একটু কষিয়ে নেব, কারণ এটা ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগি হতে সময় লাগে না, প্রায় 70% কুক হয়ে যাওয়ার পরে আমি এটাতে ঢেলে দেব বাটন মাশরুমগুলো। বাটন মাশরুম আমি বেশি পরিমাণে দিলাম না, অল্প পরিমাণেই দিয়েছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চাইলে এটাতে আপনি অন্য টাইপের মাশরুমও ইউজ করতে পারেন, চাইলে চিকেন, প্রন, মাশরুম একসাথেও দিতে পারেন। তো কিছু টাইমে আমি স্ট্যান্ডিং টাইম দিব একটু রান্না হওয়ার জন্য। তো এখন অনেকটা রান্না হয়ে তেল উঠে এসেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এটাতে ক্যাপসিকাম, তারপর পেঁয়াজের কালি আর টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজের কালিটা আমি হালকা একটু বয়েল করে নিয়েছিলাম। চাইলে এটাতে আপনি গাজর দিতে পারেন, তারপরে শসা দেওয়া যাবে না, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, রেড বেল পেপার যেটাকে বলে, ইয়েলো বেল পেপার, এগুলোও দিতে পারবেন। চাইলে বরবটি দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পানি উঠে এসেছে, পানি উঠে কিন্তু একাকার হয়ে গেছে। এই পানিতেই আমার সবগুলো জিনিস উপকরণ সিদ্ধ হবে। এখন আমি প্রায় আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এটাতে চাইলে আপনি একটু চিনিও অ্যাড করতে পারেন। আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি, কারণ প্রথমেই আমি অল্প লবণ দিয়েছি, যাতে দুটা ব্যালেন্স হয় এই পরিমাণে দিবেন। এটা কিন্তু যখন সার্ভ করার আগে একটু গরম করবেন, তখন চাইলে কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন পানিতে গুলিয়ে। আমারটা এভাবেই ঠিক হয়ে গেছে, এজন্য আমি আর কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার দিলাম না। দিয়ে দিলাম টমেটো কেচাপ, কিছু পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম। আপনি চাইলে এতে কাঁচামরিচ কুচি দিতে পারেন, চাইলে সাথে একটু চিনি দিতে পারেন, যাতে সল্টি ভাবটা কেটে গিয়ে একটু সুইটনেস এবং একটু সাওয়ারনেস আসে। এটাকে টক মিষ্টি বলে। তো আমার শাশুড়ির খুবই পছন্দের একটা আইটেম এটা। এটা আপনি পোলাও সাথে, ভাতের সাথে, পরোটার সাথে, যে কোনোভাবে আপনি এটা খেতে পারবেন। সব কিছু দিয়ে এটা সব কিছুর সাথে খাওয়া যায়, এত মজাদার হয়।
একবার রান্না করে খেয়ে দেখবেন। সবসময় চাইনিজ সবজি তো অনেকেই বাসায় করেন, কিন্তু আমি এটা ঝালভাবে এটা ক্যাপসিকাম দিয়ে তারপর গাজর দিয়ে এভাবে ঝাল করে আমি এটা করি, অল্প ঝালে। তো বানিয়ে দেখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।